দর্শক, খামেনির জানাজা ও এই বিপ্লবী নেতার দাফন সহ নানা বিষয় নিয়ে ইরান থেকে আরও তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ। জি, ধন্যবাদ আপনাকে। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনির জানাজা উপলক্ষে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিবর্গ আসতে শুরু করেছেন। গতকালও সারা দিন তার প্রতি সবাই শ্রদ্ধা নিবেদন করেছেন। তো উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের বহু দেশ এসেছেন, সব নাম তো বলা সম্ভব নয়। তবে জর্দান এবং আরব আমিরাতের প্রতিনিধি এখনও আসেননি, হয়তোবা ওনারাও এসে যাবেন। তো মোটামুটি ইউরোপের দেশগুলো ছাড়া আরব এবং পুরো মিডল ইস্টের সবগুলো দেশেরই মোটামুটি প্রতিনিধিত্ব রয়েছে। বাংলাদেশ থেকেও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিক্রমের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং গতকালই তারা শহীদ সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। খামেনিকে যেই শহরে দাফন করা হবে সেই শহরটির নাম হচ্ছে মাশহাদ। আপনি যথার্থই বলেছেন, মাশহাদকে পবিত্র নগরী বলা হয় কেন? এর কারণ হলো এই, শিয়া মুসলমানদের অষ্টম ইমাম রেজা আলাইহিসসালাম, তাঁর সমাধিস্থল, তাঁর রওজা মোবারক ওই মাশহাদ শহরে অবস্থিত। এই অষ্টম ইমাম হজরত রেজা আলাইহিসসালাম সেখানেই শহীদ হয়েছিলেন বলে এর নাম হয়েছে মাশহাদ। মাশহাদ মানে হলো শহীদ হবার স্থান বা শহীদদের স্থান। তো ইমাম রেজা আলাইহিসসালামকে সেখানে বিষ পানে হত্যা করা হয়েছে বলে তাকে শহীদ বলা হয় শিয়াদের বিশ্বাস অনুযায়ী, সেজন্য এর নাম হয়েছে মাশহাদ। আর একজন ইমামের শহীদ ইমামের রওজা সেখানে থাকার কারণেই এই নগরীকে পবিত্র নগরী বলা হয়। এখানে ফার্সি ভাষায় বা আরবি ভাষায় বলা হয় মাশহাদে মোকাদ্দাস, মানে হলো পবিত্র মাশহাদ শহর। 5টি মরদেহ আপনি ঠিকই দেখেছেন। 5টি মরদেহের মধ্যে সবাই ওনার পরিবারেরই সদস্য। ইমাম খামেনি তিনি নিজে এবং তার এক কন্যা, তার নাতি, তার জামাতা এবং একটি শিশু। ইরান জুড়ে, বিশেষ করে সমগ্র তেহরান জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, একেবারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলা যায়। তবে হামলার কোনো আশঙ্কার কথা সরকারিভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি বা আমরাও জানতে পারিনি। যেহেতু নিরাপত্তা ব্যবস্থা কঠোর, সেহেতু আশঙ্কা খুব বেশি নেই বলেই বলা চলে।